নির্বাচন হচ্ছে একটা সিস্টেম যেখানে যারা বাথরুমের ফ্লাশ ব্যবহার করতে জানে না তারা নির্ধারণ করে এই শহরের কে মেয়র হবে। বাংলাদেশে সাধারণত একটি চলচ্চিত্র নির্মাণে কত টাকা ব্যয় হয় এমন প্রশ্ন করা হয়েছিল বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক এস এ হক অলিককে। তিনি বলেন, সচরাচর কোটি টাকার নিচে অনেক ছবি নির্মাণ করা হয়ে থাকে। পাশাপাশি এ পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল কয়েকটি ছবির কথা আমরা জানি, যেগুলোতে খরচ হয়েছে 4 থেকে 5 কোটি টাকা। প্রিয়তমা ও রাজকুমার নামের ছবিগুলোতে এ ধরনের টাকা ব্যয় হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা জানান, শেখ পরিবারের জন্য যে 10টি ছবি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল তাতে গড়ে 5 কোটি টাকা খরচ করলে পরিমাণ দাঁড়ায় 50 কোটি টাকা। সেটা দ্বিগুণ হলে 100 কোটি টাকা পর্যন্ত হতে পারে। বাংলা আমাদের মা। But the new nation of Pakistan will have one national language. কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের নিয়ে 10টি সিনেমা বানাতে 574 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। এর মধ্যে 10টি সিনেমা নির্মাণের ব্যয় ধরা হয়েছিল 378 কোটি টাকা। বাকি 196 কোটি টাকা খরচ হতো ওই সব চলচ্চিত্র নির্মাণ তদারকির জন্য। আওয়ামী লীগ সরকারের আমলে ভবিষ্যৎ প্রকল্পের তালিকায় এ প্রকল্প স্থান পায়। সরকারি ভাষায় যাকে সবুজ পাতার ফাইল বলা হয়। এ ধরনের প্রকল্প দেখে হতবাক তদন্ত কর্মকর্তারা। প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিশেষ আগ্রহে ওই প্রকল্প নেওয়া হয়েছিল বলে জানান সংশ্লিষ্টরা। তারা বলেন, সরকারের হাইকমান্ডকে খুশি করে লুটপাট করতে এই প্রকল্প নেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বিগত সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে 7 সদস্যের তদন্ত দল গঠন করে। ওই কমিটি এখন কাজ করছে। কমিটিতে অডিট বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞরাও রয়েছেন। কমিটির রিপোর্ট পাওয়ার পর উপদেষ্টা নাহিদ ইসলাম সংবাদ সম্মেলন করে দুর্নীতির তথ্য তুলে ধরবেন। বাপ্পি খান, এসএ টিভি, ডিজিটাল।